আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি ভুড়ি রান্না করব, গরুর ভুড়ি। তো তার জন্য এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, সয়াবিন তেলের উপরে ভেজে নিয়েছি। তো এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেব 1.5 টেবিল চামচ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 2 টেবিল চামচ। কাঁচামরিচ দেয়া হয়েছে, সেই জন্য শুকনো মরিচের পরিমাণ একটু কম দিলাম। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিব এখানে, যেহেতু ভুড়ি, তো ভুড়িতে একটু বাজে গন্ধ থাকে, তো বাজে গন্ধটা নাকে যাতে না লাগে সেই জন্য এখানে আদা রসুনের পেস্ট একটু বেশি দিয়ে দিলাম পরিমাণে। এদিকে দেখো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 5 টেবিল চামচ করে। আদার পেস্ট 5 টেবিল চামচ, রসুনের পেস্টও 5 টেবিল চামচ। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে খাবারটা কিন্তু ভালো লাগে না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। এইদিকে দেখো, গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ দিয়ে দিলাম 5-6 টুকরা করে লবঙ্গ দিয়ে দিলাম 5-6টা। মশলাটা আমি আবারও বলছি, খুব ভালো করে কষিয়ে। মশলাটা কিন্তু আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ভুড়ি, তো সেই ভুড়িটাই এখন মশলার মধ্যে দিয়ে দিব। তো দেখো, ভুড়ি মশলার মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটার সঙ্গে ভুড়ি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, রান্নাটা যাতে সুস্বাদু হয় সেজন্য মশলার উপকরণ যেভাবে ব্যবহার করেছি সেভাবেই ব্যবহার করতে হবে এবং মশলাটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার এই ভুড়িটা জাল করা ছিল, তো তার জন্য এটা বেশি সময় লাগবে না রান্না করতে। ভুড়ির মধ্যে আলু না দিলে ভালো লাগে না, সেজন্য ভুড়ির মধ্যে 2টা আলু কেটে ডুমো ডুমো করে পরিষ্কার করে ভুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এই মশলাটার সঙ্গে ভুড়ি খুব ভালো করে কষিয়ে নেব। অফ ক্যামেরায় ঢাকা দিয়ে আমি এত সময় কষিয়ে নিয়েছি, অনেকটা সময় কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা তুলে ঝোলের পানি দিই। তো দেখো, আমি ঝোলের পানি দিয়ে আর একটুক্ষণ রান্না করে ঘন করে নেব ঝোলটা। তো দেখো, ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, ভুড়িও সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এটা আমার রেডি করা মশলা, মাংসের জন্য তৈরি করে রেখেছিলাম। তো এটা দিয়ে মাংস ভুনা, তরকারি বা মাছ ভুনা, ডিম ভুনার ক্ষেত্রে এই মশলাটা আমি ব্যবহার করে থাকি। তো এই মশলাটায় কী কী মশলা ব্যবহার করেছি সেটা আমি দেখিয়ে দেব। তো দেখো, মশলা আমি ব্যবহার করেছি, এই মশলা থেকে বড় চামচের 2 চামচ ব্যবহার করেছি। এইবার আমি ভাজা জিরা ব্যবহার করব। 2 টেবিল চামচ থেকে 2.5 টেবিল চামচ ভাজা জিরার পাউডারটা দেখো ব্যবহার করছি। যেহেতু ভুড়ি রান্নার ক্ষেত্রে মশলা একটু বেশি না হলে খাওয়া যায় না, কিন্তু বাজে গন্ধ লাগে। তো তার জন্য দেখো, মশলার উপাদান আমি একটু বেশি ব্যবহার করলাম। তো তোমরা যদি আমার মতন এভাবে রান্না করে খেতে ভালোবাসো বা পছন্দ করো, তাহলে আমি যে উপাদান দিয়ে রান্নাটা করছি তোমরা এই উপাদান দিয়ে রান্নাটা করে দেখো, আমার মতনই স্বাদ পাবে। তো দেখো, এখন আমি ঢেকে রান্না করে নেব হাই হিটে। তো বন্ধুরা দেখো, ভুড়ি রান্না আমার হয়ে গেল। দেখো, ঝোল কিন্তু শুকায় নিয়েছি, এগুলো কিন্তু উপরে ভেসে আছে তেল। তো এইটুকু তেল না থাকলে ভুড়ি খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, আমি এখন পরিবেশন করে দেখাবো। তো দেখো, এইটুকু বেড়ে নিয়েছি, এখানে কিন্তু অনেক খানিক আছে, আবার এই খানিক রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য।